মৃত্যুর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? মৃত্যুবরণ সবাই করতে হবে, সমস্ত মখলুকাতের মৃত্যু আছে, অথচ মৃত্যুর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। জাহান্নামের কথা আলোচনা করে অথচ জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। গীবত আমরা করে থাকি, কিন্তু গীবত করলে কি হবে সে ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। কথা কান ঠিক কিনা ভাই? সে ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যারা সম্মুখে ও পিছনে মানুষের নিন্দা করবে, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, একে অন্যের কাছে বলবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন খারাপি। আমার বন্ধুগণ ও আমার যুবক ভাই বন্ধুগণ, ভালো করে শুনবেন। এক সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আতাদরুনা মাল গীবাতু। ও আমার সাহাবায়ে কেরামগণ শোনো, গীবত কাকে বলা হয়? আতাদরুনা মাল গীবাতু। তোমরা কি গীবত সম্পর্কে কিছু জানো নাকি? তোমরা গীবত কি বস্তু তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে উত্তর দিয়েছেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামগণ শোনো শোনো, গীবত কি বস্তু? তোমরা এমন ব্যক্তির সম্পর্কে এমন কথা আলোচনা করেছ, এমন দোষ বলে বর্ণনা করেছ, ওই ব্যক্তি যদি শুনে, ওই লোকটা যদি শুনে, সে অন্তরের ভিতরে কষ্ট পাবে, সে মনের ভিতরে কষ্ট পাবে, সে অপছন্দ করবে। আল্লাহর নবী বলেছেন সেটাই হলো গীবত। এবার সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই কথাগুলো আলোচনা করেছি, আমাদের দোষগুলো আলোচনা করেছি, সত্যি করে যদি ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেছেন সেটাই তো হলো গীবত। আল্লাহর নবী বলেছেন সেটাই তো হলো গীবত। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী কি বলেছেন সেটাই তো হলো গীবত। আর যদি এমন কথা আলোচনা করেছো ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায় না, কেমন দোষ আলোচনা করেছো ওই লোকটার মধ্যে নাই, তাহলে সেটাই তো হলো অপবাদ দেওয়া, কিবা তো আরো লাগানো হলো। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। মহান রব্বুল আলামিন বলতেছেন, তোমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত করিও না। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। তোমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত করিও না। কিন্তু আজ আমাদের এমন পরিবেশ হয়ে গিয়েছে, মা সন্তানের গীবত করতেছে, সন্তান মা বাবার গীবত করে, স্বামী স্ত্রীর গীবত করে, স্ত্রী স্বামীর গীবত করে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ খুব জ্ঞান করে শুনবেন। গীবত কেমন খারাপ বস্তু? মহান রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি
মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের মধ্যে কি কেউ কি এটা পছন্দ করবে এক ভাই আরেক ভাইয়ের মৃত্যু গোশত খাওয়াকে, মরা লাশের গোশত খাওয়াকে তোমাদের মধ্যে কি কেউ কি এটা পছন্দ করবে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আখিহি, তোমাদের মধ্যে কি কেউ কি এটা পছন্দ করবে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন ফাকারিহতুম। আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছেন সেটা তোমরা না পছন্দ করবা। ও মুসলমান ভাইরা, আমরা যেটা জানি না জানে কি ভাই? আল্লাহ জানেন। আমরা যেটা বুঝি না আল্লাহ তাআলা ভালোবাসেন। কথা বলেন ঠিক না? রমজান মাসে রোজা রাখি, ঘরের মধ্যে কি ঘরের দরজা বন্ধ